অধিবাসের দিন রাত 11টার থেকে হঠাৎ করে এত হাওয়া ঝড় বৃষ্টি নেমে গেল, কি বলবো আর। পরদিন সকালবেলায় তো মানে পুরো বৃষ্টির জলে হাঁটু অবধি জল হয়ে গেছে এখানে। জানো, সবথেকে একটা বড় খবর কি বলো তো, এত জল সব কিছু ডুবে গেছে ঠিকই, কিন্তু ঠাকুরের গায়ে এক ফোঁটাও জল পড়েনি। এটা দেখে যারা ছিল এখানে সকালবেলা রাতের বেলা, মানে কমিটির যে সদস্যরা, তারা তো অবাক যে সব কিছু জলে থই থই হয়ে গেছে, সব কিছু ভিজে গেছে, হাঁটু অবধি জল হয়ে গেছে, কিন্তু ঠাকুরের গায়ে এক ফোঁটাও জল পড়েনি। হয়তো এটাই রাধারানীর কৃপা। তারপর সকালবেলায় তো আমরা গিয়েছিলাম, তাও যেতে যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। জানো, কি করব বলো, এইদিকে সংসারের কাজকর্মগুলোও তো করতে হবে, তারপরেই তো বের হতে হবে। তারপরে আমরা গেলাম, কিছুক্ষণ কীর্তন শুনলাম, তারপরে কিন্তু আমরাও প্রসাদ খেতে এসেছি এখন। আজকে না প্রসাদ খেতে কিন্তু অনেক ভিড় হয়েছে জানো। আর এই প্রসাদ এত অমৃত, কি বলবো আর। সেই ছোটোবেলায় যখন আমাদের বাড়ির সামনে, বাড়ির থেকে একটু দূরেই কীর্তন হতো, তো সেই কীর্তনে কিন্তু আমি একবার খেয়েছিলাম, মনে আছে। তারপরে কিন্তু মানে অনেক বছর পর এই প্রসাদ পেলাম। এই প্রসাদ না অমৃত, সত্যি আমার এত ভালো লাগে, মানে মন ভরে যায় আর কি। তো তোমাদের কার কার এই প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা কিন্তু অন্ন প্রসাদ। তারপর আমরা প্রসাদ খেয়ে কিন্তু কিছুক্ষণ কীর্তন শুনবো। আর এখন কিন্তু মেয়ে আসেনি, মেয়ে বাড়িতেই রয়েছে, ও একটু মানে ঘুমিয়েছে আর কি। আসলে বৃষ্টি পড়েছে তো, বৃষ্টিতে ঠান্ডাও পড়েছে, তো ও বলছে যে আমি যাব না, তোমরা যাও। তারপর বিকালবেলা কিন্তু আবার মেয়েকে নিয়ে আসব। তোমাদের আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এই দেখো, আজকের কিন্তু অনেক প্রসাদ, চাটনি, পায়েস, তারপরে ছিল পনিরের তরকারি, সয়াবিনের তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর অন্ন। তারপর আমরা প্রসাদ খেয়ে এসে দেখি অনেক ভিড় হয়ে গেছে। চলো তাহলে আজ